দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেদ এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার আর জোরে ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার লা ইলাহা ইল্লাল্লাহ মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় রাসূলুল্লাহ কি হবে আমার উপায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা
শুনে রেখে দেন আমার নবীকে আল্লাহ কত বড় মাকামে নবী বানিয়েছে। আমার আল্লাহ পাক ওই রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়ে তাম মানুষকে রিসালাতি জায়গা দেখিয়ে দিয়েছে, তাম মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী যদি না আসতো তোমার আমার জান্নাতে যাওয়া হতো না। আল্লাহ নবী যদি না আসতো তাহলে দুনিয়ার মানুষ সম্মানের পাত্র হতে পারতো না। আল্লাহ নবীকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ নবীকে আল্লাহ প্রেম করে বলে 1,24,000 পয়গম্বরদের ভিতর থেকে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে অনেক বড় মর্যাদা দিয়েছে। এই যুবকেরা কেমন মর্যাদা আমার রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। আসেন যে কথা বলতে বলতে আমি অন্যদিকে ফিরে গিয়েছিলাম, ওই কথাটা বলে শেষ করে নিই। আল্লাহ নবী আমার আম্মা আমিনার হাতটা ধরে যখন কাঁদছিলেন ওই সময়তে আল্লাহ নবী নবী দয়া নবী আম্মা কাঁদছিলেন। ফেরেশতা জিবরাইল এসে আম্মা আমিনাকে বলছিলেন আম্মা আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি চোখের পানি ফেলবেন না, কেননা যে হাত মোবারকটা ধরে রেখেছে ওই হাত ধরা ব্যক্তি আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের মুকুট পেয়েছে, যিনাকে আল্লাহ কিয়ামতের দিনে অনেক মর্যাদা পূর্ণ জায়গায় দেবে। এই যুবকেরা আপনাদের কাছে গল্প বলতে আসিনি গো, বুখারী শরীফের কিতাবে রয়েছে কোন নবী আলাইহিস সালামের কথা কিয়ামতের দিনে চলবে না। না মুসা নবীর কথা চলবে, না ঈসা নবীর কথা চলবে, না শীষ নবীর কথা চলবে, না ইদ্রিস নবীর কথা চলবে, না হুসাইন নবীর কথা চলবে, কোন নবী আলাইহিস সালামের কথা চলবে না। অথচ বুখারীর কিতাবে রয়েছে ওই উম্মতকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছে। কোরআনে আল্লাহ জানিয়েছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা রাসূলকে যদি ভালোবাসো আমি রব আমাকে তোমরা পাবে। আরেকটা জায়গায় কোরআনের আয়াত সেখানে কুনতুম খায়রা উম্মাহ বলা হয়েছে, উম্মাহ মানে আমি আপনি। এই যুবক তরুণীরা ওই কোরআনের ভাষায় আল্লাহ পাক কি জানিয়েছে, হাবিব আপনাকে আমি সম্মানিত ব্যক্তিত্ব দিয়েছি বলে, আপনাকে সম্মান দিয়েছি বলে আপনার উম্মতিদের সম্মান দিলাম। এই যুবক তরুণীরা এই বুখারী শরীফের কিতাবে রয়েছে কাল কিয়ামতের দিনে কোন নবী আলাইহিস সালামের উম্মতদের হিসাবটা আগে নেওয়া হবে না যতক্ষণ না আমার রাসূলুল্লাহর উম্মতি হিসাবটা না নেওয়া হয়। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাকের কোরআনের মধ্যেও লেখা রয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যতক্ষণ না উম্মতিদের আগে আল্লাহ জান্নাতে না ঢোকায় কোন নবী আলাইহিস সালামের উম্মতিদের আগে জান্নাতে আল্লাহ পাঠাবে না। এই যুবক তরুণীরা এটা কার ওসিলা? মুহাম্মদ রাসূলের ওসিলা। তাই আমাকে বুঝতে হবে, সমাজের মানুষকে বুঝতে হবে রাসূলুল্লাহ হলো কত বড় পাওয়ারফুল। আল্লাহ নবীকে আল্লাহ কত বড় ব্যক্তিত্ব বানিয়েছে, কত বড় নবী বানিয়েছে, যে নবী মসজিদে আকসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ পিছনে রেখে দিয়ে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ইমাম বানিয়ে দিয়ে নামাজটা পড়িয়ে দিয়ে আল্লাহ সমস্ত বান্দাদেরকে মেসেজ দিয়েছে ওই নবীকেও আমি আল্লাহ সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের ইমাম বানিয়ে দিলাম। এই যুবক তরুণীরা ওই নবীকে নিয়ে তোমরা ঠাট্টা করো না, ওই নবীকে নিয়ে ফাজলামি করো না, ওই নবীর বিষয়ে তোমরা এদিক ওদিক যেও না। খবরদার আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য পয়সা কড়ি যা রয়েছে ওইগুলোকে তোমরা হালালে পথে ইনকাম করো, ওইগুলোকে হালাল করার চেষ্টা করো, তাহলে সময়টা বড় খারাপ এসে গেছে। মানুষ টাকার লোভ এসে গেছে, মানুষের মধ্যে হারাম এসে গেছে, মানুষের মধ্যে অনেক কিছু খারাপিয়াত এসে গেছে। এই খারাপিয়াত গুলোকে আল্লাহ নবী নবী দয়া নবী আমার আজ থেকে 3000 বছর আগে বন্ধ করার চেষ্টা করেছিল। এ নবীর প্রেমিকরা শুনে রাখো, আমার রাসূলুল্লাহর নিষেধ গুলোকে যদি তোমরা এই রকম মানতে থাকো তাহলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে তুমি আমি আমার রাসূলুল্লাহর সাথী হতে পারবো না। আমার রাসূলুল্লাহর সাথী হতে গেলে পৃথিবী
পৃথিবীর জমিনেতে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, তার জন্য কথা শুনতে হবে, তার জন্য রক্ত দিতে হবে, ন্যায় তবেই তো প্রতিষ্ঠিত হবে, না হয় ন্যায় প্রতিষ্ঠিত করা যাবে না। যদি তোমার বাচ্চাকে দেখে তুমি ভয় করো, ন্যায় প্রতিষ্ঠিত করা যাবে না। তোমার বিবিকে ভয় করলে হবে না, তোমার বাচ্চাকে ভয় করলে হবে না। যার মধ্যে নূর নবী দয়া নবী রয়েছে, সে কাউকে দেখে ভয় করে না, কেননা যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, সে হলো আমার আল্লাহ পাকের কাছে প্রিয়। এ যুবক তরুণীরা শুনে রেখে দাও, তাই তো আমার নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে। যে নবী আমার দয়ার নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জানের কথাটা শুনতে লেগেছে, আম্মা জান ওই সময় বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আমি তোমাকে দেখে দুঃখ করি, আমি তোমাকে দেখে আমার কষ্ট হয়। কেন আম্মা আমাকে দেখে আপনার কষ্ট হয়? কেননা আম্মা বলতে লেগেছে, বাবা মুহাম্মদ তোমার পিতা যদি বেঁচে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। অথচ আল্লাহ পাক কোরআনের আয়াত দেখিয়ে দিয়েছে, হাবিব আপনাকে আমি এতিম বানিয়েছি বলে আপনি কি কষ্ট পেয়েছেন, আপনি কি দুঃখ পেয়েছেন? কিতাবের মধ্যে কোরআনের মধ্যে রয়েছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমার আল্লাহ নিজে জানিয়েছে হাবিব আপনাকে এতিম বানিয়েছি বলে আপনি কি আমার প্রতি দুঃখ দিয়েছেন, আপনি কি আমার প্রতি কষ্ট পেয়েছেন? আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন, ইয়া রাব্বি আল্লাহ, যাতে আপনি খুশি তাতে আপনার হাবিব খুশি। কি গো, বুঝতে পারছেন তো সব কথা নাকি? এখানে থামলাম আমি এই জন্যে, কেন আমার রসুলকে রব জিজ্ঞাসা করছে, হুজুর আপনাকে আমি এতিম বানিয়েছি বলে কি দুঃখ পাচ্ছেন আপনি? কি গো, পৃথিবীতে অনেক এতিম আছে না নেই? স্বাভাবিক, যে বাচ্চা জন্ম হওয়ার পরে বাপকে না দেখতে পায়, মাকে না দেখতে পায়, সমাজের মানুষ তাকে কি বলে? গরিব বলে। কি বলে? গরিব, এতিমের বাচ্চা। কি গো, তাই তো নাকি? অনেক মাদ্রাসার ছেলে, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি, অনেকে দেখেছি এতিমের বাচ্চা। বা ফুরফুরা দরবার শরীফে দেখবেন, দাদা হুজুর পীর কেবলার মাজারে যাওয়ার ঠিক বাম সাইডে, কি গো দাদা পীরের রওজায় জানতো আপনারা? ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্ক আছে তো নাকি? মুজাদ্দিদের জামানের সাথে সম্পর্ক, মুজাদ্দিদ জামানের আওলাদদের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন? পশ্চিম বাংলায় কেউ যদি মুহাম্মদ রসুলকে চেনাতে থাকে, সেটা হলো মুজাদ্দিদের জামান চিনিয়েছে। মসজিদ কোথায় ছিল? মসজিদ চিনত না, মাদ্রাসা চিনত না। এই যে সিনিয়র মাদ্রাসাগুলো আছে, মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলীকে এই সিনিয়র মাদ্রাসাগুলো ছোট্ট করে প্রতিষ্ঠিত করেছিল। হ্যাঁ, ব্রিটিশদের আমলে এগুলোকে সরকারি করে দিয়েছিল। তাই আমার মতো কত মৌলবি ওই সিনিয়র মাদ্রাসায় চাকরি করে আজকের সরকারি বেতন পাচ্ছে। এটার অবদানও মুজাদ্দিদুজ জামানের রয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তাই আপনাদেরকে বলে দিই, মুজাদ্দিদে জামানকে কোনো মতে ভোলা যাবে না। কেন? পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশে তেনার ভূমিকা অনেক ছিল। তিনি রাতকে দিন, দিনকে রাত করে রক্ত পানি করে মুহাম্মদ রসুলকে চেনানোর জন্য পথে বেরিয়ে হয়ে গিয়েছিল। তাই সমাজের মানুষ আজ মুহাম্মদ রসুলকে চিনতে পেরেছে। এর আগে আর কেউ আসেনি রসুলুল্লাহকে চেনাতে, হাবিবুল্লাহকে চেনাতে। ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়েছে। এমন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছিল পশ্চিম বাংলা এশিয়া মহাদেশের বাইরেও আবু বকর সিদ্দিকের নামটা ছড়িয়েছে। আমার আবু বকরের কদমে তারা এসে পড়েছে, আর আমার আবু বকর রসুলের দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। আমার দাদা পীরের সঙ্গে সম্পর্ক আছে তো? রাখবেন তো? অবশ্যই রাখতে হবে। এখন কত কিছু হচ্ছে, হোক, কোনো অসুবিধে নেই, কাউকে খারাপ বলতে যাবেন না। নিজে খারাপ লোককে খারাপ বলবো কেন? কথা বুঝছেন তো নাকি? নিজে যদি দেখি তো নিজে উঁকি মেরে দেখলে নিজেই খারাপ, অনেক খারাপ। কার চুগলিখোর করেছি, কার চুগলি করেছি, কার গীবত করেছি, কার এটা করেছি, তার ওটা করেছি, গুনায় 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 ভর্তি রয়েছি। কি গো, শুনছেন তো? লোককে দোষ দিলে হবে না। নিজে যখন ঠিক হব, নিজে যখন নামাজ পড়বো, অপরকে নামাজের দাওয়াত দিলে কথা শুনবে। কথা শুনছেন না? নিজে যখন পরিবারকে নামাজি বানাবো, তখন আপনি যদি কোনো পরিবারকে নামাজি বানার চেষ্টা করেন, তাহলে সে নামাজি হতে পারবে। যদি আপনি নিজে নামাজ একবার পড়েন, 3 বার কাজা করে দেন, আপনি যদি একবার নামাজ, এক ওয়াক্তের নামাজ পড়ে 2 ওয়াক্ত কাজা করে দেন, আরেক ভাইকে বলছেন, ভাই চলো না নামাজ পড়ে আসি, ধর
আপনার কথায় কোনো তাসির হবে নাকি? আপনার কথা সে শুনবে নাকি? কখনো শুনবে না। আপনার ঘরের বিবি পর্যন্ত শুনবে না। কেন? আপনি যখন কঠোর হবেন আপনার বিবিও কঠোর অটোমেটিক হয়ে যাবে। কেন? যে আমার শহর যে আছে, আমার স্বামী যে আছে, সে আল্লাহ তার রসুলকে দিল থেকে বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। জাহানের থেকেও বেশি ভালোবাসে। তা আমি তার স্ত্রী, সে যখন এক ওয়াক্তের নামাজ কাজা করে না, খাওয়ার সময় দস্তরখান না বিছিয়ে খায় না, খাওয়ার সময় সুন্নতের খেয়াল করে, তাহলে আমি তার বিবি হয়ে আমি কেন নাপাক অবস্থাতে রান্না করে দেব? আমি কেন তাকে সালাম দেব না? আমি কেন তাকে অপমান করব? এটা আমার দ্বারাই সম্ভব নয়। তাই বিবিকে সাবধান করতে গেলে নিজেকে আগে পরিবর্তন হতে হবে। ঘর তৈরি করতে গেলে নিজে সিকিউরিটি হিসেবে কাজ করতে হবে। দেখবেন আপনি যখন ঠিক হয়ে যাবেন, আপনি সালাম দিতে ভুলে গেলেও আপনার বিবি আপনাকে সালাম দেবে। আর না হয় এখন তো 100%-এর মধ্যে 75% বাড়িতে ঝগড়া হয় স্বামী আর স্ত্রীকে নিয়ে। আপনারা কাজ করতে যান, কত কষ্ট করেন। কেউ কেউ হাওড়া জেলা বাঁকড়ায় কাজ করে, কেউ কেউ মেটিয়াপুরে যে ছেলেরা কাজ করে, আলহামদুলিল্লাহ করো, কোনো অসুবিধে নেই, যাও যাও আসো, কোনো অসুবিধে নেই। কিন্তু একটা কথা, কাজ করে বিবির জন্য খাটতে গিয়ে, বাচ্চার জন্য খাটতে গিয়ে, তাদের এডুকেশনের খেয়াল করতে গিয়ে আমি যখন কাজ করে বাড়িতে ফিরছি, বিবিকে বলছি কই গো একটু পানি দাও, বিবি বলছে তুমি ঢেলে খেয়ে নাও। কেন বলছে? এ তো আমার দোষেই হয়েছে। কথা শুনছেন তো নাকি? এটা তো আমার ভুলেই হয়েছে। কেন? আমি তো আগে থেকেই ঠিক থাকিনি, তাই আমার বিবিকে সন্দেহের জায়গায় রেখে দিয়েছি। আমি যখন কাজে বেরোচ্ছি আমার বিবি মনে করছে অন্য কোনো নারীর সঙ্গে কথা বলতে যাচ্ছে। আমি যখন কাজ থেকে ফিরছি আমার বিবিকে দেখে আমার মনে হচ্ছে ওই যে মুসিবত, একটা মোবাইল কিনে দিয়েছি, মনে হয় আমার বিবি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে বসেছে। তাই প্রত্যেকটা বাড়িতে স্বামী আর স্ত্রীর মধ্যে না ঝগড়া হয়ে খাওয়া হয় না। আমি লিখে দিচ্ছি, দেখুন এই গ্রামে ঘুরে ঘুরে দেখুন, প্রত্যেকটা বাড়িতে এইরকম গন্ডগোল আছে স্বামী আর স্ত্রীকে নিয়ে। ও যুবক, আমার বাপ ভাইরা, আগে নিজে ঠিক হবে। আপ ভালো তো জগৎ ভালো। নিজে ঠিক তো সব ঠিক, নিজে যদি ভুল হই তো সব ভুল। আগে পরিবারকে ঠিক করতে গেলে নিজেকে ঠিক হতে হবে। হবো ইনশাআল্লাহ? বলুন বলুন সবাই ইনশাআল্লাহ। ঝরে পিছনের বাপেরা বলুন ইনশাআল্লাহ। আগে নিজেকে পরিবর্তন হতে হবে, নিজেকে ঠিক হতে হবে। দেখবেন আপনি বাইরে যখন থেকে বাড়িতে ঢুকবেন, আপনার বিবি আপনাকে সালাম দিচ্ছে, আপনার বিবি আপনাকে পানি এনে দিচ্ছে। স্বামী আর স্ত্রীর ভিতরে মোহাব্বত হলেই, স্বামী আর স্ত্রীর ভিতরে প্রেম থাকলে তো বাচ্চাগুলো শিক্ষা পাবে। এতগুলো মানুষ বসে আছেন, কই বুকে হাত দিয়ে বলুন তো কে কে এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে বসে কোরআন পড়েছেন আর বিবি আর বাচ্চাকে নিয়ে বসিয়ে শুনিয়েছেন? বলুন তো। নামাজ পড়া হয়েছে, কোরআন পড়ে বাড়িতে শুনিয়েছো, বা দু চার কথা হাদিসের কথা শুনিয়েছো? নামাজ পড়ে পড়ে কপাল কালো করলে তো একা জান্নাতে যাওয়ার আশা করছো, পরিবারটা তো সেখানে ধ্বংস হচ্ছে। এই আশা তো করলে হবে না। আমার নবী সকল উম্মতকে নিয়ে চিন্তা করেছে। আমার নবী বলেছে 100% জান্নাতি যেন হয়। বলুন 100% উম্মত যেন জান্নাতি হয়। 25-25 নয়, 75-75 নয়, কত পার্সেন্ট? বলুন বলুন কত পার্সেন্ট? 100% উম্মত যেন আমার জাহান্নামী থেকে বেঁচে জান্নাতি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও উম্মত, তোমাকেও আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে 100% আমার বিবি আমার বাচ্চাকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রেখে যেতে পারে। এটা প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে না। শুধু চাঁদা তুলে মাহফিল দেবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়ে বাড়ি চলে যাবেন, হয়ে গেল, হক আদায় হয়ে গেল। খবরদার খবরদার, এটা নয়। এটা করলে কি হবে? শুধু আনন্দটুকু হবে, আনন্দর পরে দুঃখ আসবে, ও দুঃখকে কেউ ঠেকাতে পারবে না। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী নিয়ে আর একটুখানি এগিয়ে যাই। আল্লাহ নবী, নবী, দয়া নবী, তোমার আমার কথা ভেবেছি যখন, আজ আমরা যখন নবীকে ধরেছি, আজ আমি যখন নবীকে প্রেম করতে দেখেছি, তখন আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর সুন্নাতগুলো আমাদেরও জীবনে রাখতে হবে। এ যুবক তরুণীরা, কোন নবীর উম্মত হয়েছি? আল্লাহ নবী, নবী, দয়া নবী, আম্মা আমিনার হাত ধরে রেখেছে। এই কথাটা বলতে বলতে
মধ্যে অনেক কথা আমি বলে ফেললাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনার কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করে দেন, কেননা যার হাতটা আপনার হাতের মধ্যে রয়েছে ওই হাত অন্য কোন মানুষের হাত নয়, অন্য কোন মানুষের হাত নয়, ওই হাত হলো স্বয়ং মুহাম্মদ রাসূলের হাত। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি কাঁদবেন না, কিছুদিন অপেক্ষা করে রাখুন, কিছুদিন অপেক্ষা করুন। আল্লাহ নবী নূর নবী দয়াল নবীকে আল্লাহ এতটা ভালোবাসে, এতটা প্রেম করে, কিছুদিন পরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডাইরেক্ট ডেকে আল্লাহর সাথে ৭০,০০০ পর্দাকে তুলে নিয়ে আমার রব ডাইরেক্ট দিদার দিয়ে দেবে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নবীর সাথে আমার রবের সাথে দিদার হয়েছে না হয়নি? হয়েছে না? না বলুন, সত্যি বলুন, হয়েছে? পিছনের বাপেরা বলুন হয়েছে, ছেলেরা বলো না হয়েছে। দলিল কোথায় বলো? ওয়াজের মাহফিল তো খুব দিচ্ছ তোমরা, দলিলটা দাও তো আমাকে, একটু শুনে যাই। না না, আমি তো বলার জন্যই এসেছি রে বাবা, আমি বলবো না তো কে বলবে? আজ 1 বছর আগে থেকে ছেলেরা চেষ্টা করছে, ভাইজান আমাদেরকে দেখা দেবেন না। আমি বলছি আমি যেখানে সেখানে জলসা যাই না, তোমার ঢোলাতে আমি যাই না, দক্ষিণ 24 পরগনা আমি যেখানে সেখানে যাই না। বলে ভাইজান একবার চেহারা দেখবো না? চেহারা দেখতে এসেছে যখন, তখন তো বলতেই এসেছি নাকি, ভালোবাসাটাকে রাখতে এসেছি। আমি আপনাদের ভালোবাসি বলে এসেছি, আর আপনারা রাসূলকে আল্লাহকে ভালোবাসেন বলে এসেছেন। আমার মুখ দেখতে আসেননি, আমার মুখ দেখে লাভ হবে না, তবে আমার জবানের থেকে যে কথা বেরোচ্ছে ওটা শুনে যদি আমল করা যায় ওটাই লাভ আছে। কথা বুঝছেন তো নাকি? বলুন দলিল বলুন। কেননা আজকে সমাজে অনেক বাড় বেড়েছে এক শ্রেণীর মানুষ, যারা নবীর পরে নবুয়ত দাবি করে নবী বলে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। যখন আপনার এই ভারতবর্ষে কেউ যদি বলে ফেলে আমি নবীর পরে নবী, আবার বাংলাদেশেও একজন বেয়াদব বলেছিল, সে কিছুদিন আগে মারা গেছে, পেট ফোলা মুসলমান নিজেকে নবী বলে দাবি করছে। বলুন নাউজুবিল্লাহ। এদের ঘরে যে কবরে কি হাল হবে, এদের ঘরে যে জাহান্নামে কি হাল হবে, হায় হায় হায়, আল্লাহু আকবার। এরা যদি স্বার্থের জন্য এইরকম নবী বলে দাবি করে বসে, তাহলে ওদেরকে তো উচিত ছিল এই সূরা মুলকটা একবার পড়া, কোরআনের সূরা মুলক 29 পারাটা একবার পড়া। কেন 29 পারাতে আল্লাহ নিজে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মৃত্যু অবশ্যই হবে, হায়াত থাকতে থাকতে তোমরা রাসূলকে প্রেম করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের কবরে নাজাত দিতে থাকব। ও বেঈমানরা ওগুলো পড়ে না, ও বেঈমানরা ওগুলো পড়ে নে, নবী বলে দাবি করছে। আচ্ছা বলুন, নবী বলে দাবি করলে কি হবে? কিছু দুশমন আপনার পক্ষে আসবে, তাই তো? আচ্ছা পক্ষে এসে কি করবে? কিছু পয়সা দেবে, তাই তো? কোনো ইহুদি দিল, কোনো খ্রিস্টান ভাই দিল, আপনাদের কেউ কেউ সাপোর্ট করলো। এই যে তাসলিমা নাসরিনের মতো একটা মেয়ে ছেলে, কি গো শুনছেন তো নাকি? সে তো ক্যান্সারের রোগী, ক্যান্সার হয়ে গেছে, তো মরবেই, বাঁচবে না, বাঁচার আশা তো কারোর নেই, না আমার আছে না আপনার আছে। সে মরবে আর আমরা মরব, এই দুই মরা আসমান জমিনের পার্থক্য আছে। সে মরবে আল্লাহর জাহান্নামে যাবে, আমরা মরব মদিনাওয়ালা দিদার পেয়ে যাব। সুবহানাল্লাহ। ও যুবক, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, পেট বাঁচিয়েছো, বাহ বাহ, ভালো ভালো গাড়ি কিনেছো, ভালো এসি ঘর বানিয়েছো, খুব সুন্দর। কিন্তু একবার ভেবে দেখেছো রাত্রিরে ঘুমাবো, সকালে উঠবো কি করে? কি গো বুঝছেন তো নাকি? রাত্রিরে চোখটা মুজিয়ে দিলাম, সকালে উঠবো কি করে? সকালে কে তুলবে? হয়তো বিবি তুলছে, বাচ্চা তুলছে, সবাইয়ের সাথী করে নিয়ে ঘুমিয়ে আছি। সকালবেলা গিয়ে বাচ্চা তুলছে, আব্বা ওঠো ওঠো ওঠো। আরে উঠবে কি করে? সে তো হয়ে গেছে, ঘটনা শেষ। সে আর উঠবে কি করে? বাপকে এসে বলছে আব্বা পয়সা দাও খাবার খাবো। আরে তোর বাপ আর নেই তো তুই খাবার খাবি কি?
কথা শুনছেন তো নাকি? ও বেয়াদব যদি কোরআনের আয়াত পড়তো, মানে পড়তো, খোদার কসম রসুলের হাদিস যদি চোখ দিয়ে দেখতো, তো অন্তত পক্ষে বালিশে মাথা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ সারা দিন অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ হয়তো আজকের রাত্রির এই ঘুমটা আমার জীবনের শেষ হতে পারে, আল্লাহ তুমি মাফ করে দিও। কেন? আজ থেকে 1500 বছর আগে তোমার নবী, আমার নবী, দয়ার নবী, নূর নবী আমার হযরত আলীকে বলছিলেন, হযরত আলী কোথায় যাচ্ছ বাবা আলী? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা সফরে যাচ্ছি। তো ওই সময় আমার নবী বলছে, সফরটা অনেক লম্বা হতে পারে, সফরটা অনেক ছোট হতে পারে, আলী তুমি সফরে যাও আর বেশি বেশি করে তওবা করো, কেন তওবাকারী কি আমার আল্লাহ পছন্দ করে। বালিশে মাথা দিয়ে সারাদিন কি গুনাহ করেছি, অন্যায় করেছি একবার ভেবে দেখেছি? বালিশে মাথা দিয়ে আরামসে শুয়ে পড়ছি, ফজর বেলা কেউ আবার পটল তুলছে, পটল বেলা কেউ দেখছে, ফজর বেলা আর কেউ নেই, হয়তো মরে গেছে, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিয়েছে। তো ওই জন্য নবীর বলার উদ্দেশ্য হলো, আলী যত তওবা করবে তোমার গুনাহকে আল্লাহ ঝরিয়ে দেবে, যার গুনাহ থাকবে না তাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। যার গুনাহ থাকবে না, এই বেঈমানরা টাকা পয়সার লোভে পড়ে এমন অন্যায় করেছে যে শিরক করে বসেছে, মুহাম্মদ রাসূলকে নির্ভীক নবী বলে দাবি করেছে আর আল্লাহর সঙ্গে শিরক করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। ওই গুনাহ কোনোদিন মাফ হবে না। তাই আপনাদেরকে বলবো, সাবধান, সতর্ক হন। নবীর দুশমনরা আপনাদের এই গ্রামে আসতে পারে, এই মসজিদে আসতে পারে, বা আপনাদেরকে বলতে পারে, কই তোমার নবীর সঙ্গে নাকি রবের সঙ্গে দিদার হয়েছে, কই দলিলটা দাও। তোমরা তখন নবীর আশেক, কোরআনটাকে পাড়বে আর 15 পারা খুলবে, 15 পারা দেখিয়ে দেবে সূরা বনী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা। দেখাবে নবীর দুশমনরা, দেখ আমার রাসূলকে আল্লাহ নিজে মেহমান বানিয়ে দাওয়াত করিয়ে 70,000 পর্দা তুলে আমার নবীর সাথেই দিদার করেছে। আরো চিল্লে বলো। এবারে প্রশ্ন করছি আপনাদের, কোন নবী দিদার পেয়েছে? বলো বলো বলো, কোন নবী রবের দিদার পেয়েছে? কোন নবী? কোন নবী? না না, ইব্রাহিম নবী। আরেকটা নবীর নাম বলো, আদম নবী। আরেকটা নবীর নাম বলো, ঈসা নবী। কোন নবী দিদার পায়নি। মুসা পেতে গিয়েছিল, রব বলছে দিদার তোমাকে দেবো না, দেবো তো দেবো মুহাম্মদ রাসূলকে দিদার দেবো। আদম আমার রবের কাছে ক্ষমা চাইছিল, আমার রব শুরু করেছে আদম দিয়ে। আদমের জবান থেকে এটাই বার করার জন্য দোয়া কবুল করেন, আদম তুমি যতক্ষণ না মুহাম্মদ রাসূলের নাম নেবে ততক্ষণ আমি দোয়া কবুল করব না। নিয়েছে তো নিয়েছে, আদম রাসূলের নাম নিয়েছে, আল্লাহ নবীর ওসিলায় ক্ষমা করেছে। নবীরা যদি মুহাম্মদ রাসূলের নাম ধরে, তার ওসিলা করে দোয়া চাইলে যদি ক্ষমা পায়, ও যুবক তুমি আমি কি? তুমি আমি তো কিছুই নয়। তাহলে আমাকে তোমাকেও মুহাম্মদ রাসূলের রাস্তায় থাকতে হবে, নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে, তবেই রবের কাছে কবুল হবে। এটা করব তো আমরা সবাই, বলুন না ইনশাআল্লাহ। আজকে সব নামাজ পড়ি, নামাজ পড়ে দোয়াটা করি না। হ্যাঁ, অনেকে আবার দোয়া থেকে মাহরুম হয়ে যায়, দোয়ার মজলিসে যায় না। খবরদার খবরদার, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা বেশি বেশি করে রবের কাছে চাও, যত তোমরা চাইবে আমার রব তত খুশি হয়ে তোমাদেরকে দেবে। বলুন সুবহানাল্লাহ। চাওয়ার মানুষের অভাব রয়েছে, দেওয়ার ব্যক্তির অভাব নেই। আর দেবে বলেছে কে? মালিক দেবে বলেছে। আমরা তো সব ভিখারি। আরে মালিক তো দুনিয়ার কেউ মালিক নয়, মালিক তো সেই আল্লাহ, যাকে কোটি কোটি টাকা দিয়েছে, কাউকে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। মালিক তো তিনি। বান্দা তুমি যদি চাও তো মালিকের কাছে চাও, দুনিয়ার কারোর কাছে চেও না। দুনিয়ার চাইলে একদিন দেবে, দুদিনে মুখ ঘুরিয়ে নেবে। মালিকের কাছে যদি প্রত্যেক দিন চাও, মালিক প্রত্যেক দিন তোমাকে দিতে থাকবে। কি গো, চাইবো তো আমরা ইনশাআল্লাহ।
ধরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের বসেছেন ইমানি মাহফিলে, প্রতিজ্ঞাবদ্ধ করে উঠুন, অঙ্গীকারবদ্ধ হন যে ইনশাআল্লাহ আমার মালিকের কাছে চাইবো। কেন? মুহাম্মদ রাসূলের অনুসারীদের উচিত হবে আল্লাহকে চিনিয়েছে যে নবী, ওই নবীর রাস্তাটাকে ধরা, ওই নবীর পথ অবলম্বন করে চলা, তবেই আমার রবকে খুশি করা হবে। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ 100% কামিয়াবি হব, আর তাদের জন্যই আল্লাহ জান্নাতে দিদার দিয়ে দেবে। আমার বাপ ভাইয়েরা, আপনারা বিচলিত হচ্ছেন, আসুন তো একটু উঠে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করব। সকলে উঠে দাঁড়ান, একটু সামনে সামনে আগিয়ে আসবেন, অনেক মানুষ হয়েছে তো।